খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৫৫টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে শুভেন্দু, পুলিশকে হুঁশিয়ারি দিয়ে সময়সীমা দিলেন বিরোধী দলনেতা। নিজের দায়িত্ব পালন না করলে দল পাশে থাকবে না, তৃণমূল নেতাদের কড়া বার্তা অভিষেকের। উন্নয়নের পাঁচালী শোনাতে গিয়ে শুনলেন চোর স্লোগান, বিক্ষোভের জেরে এলাকা ছাড়লেন তৃণমূল বিধায়ক। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দিল কমিশন, রবি থেকেই পঞ্চায়েত সহ বিভিন্ন সরকারি অফিসে টাঙানো হবে। নাসিকের বিজেপি প্রার্থীর নাম রাজ্যের ভোটার তালিকায়, শোরগোল বীরভূমে। আজই ফেরার কথা ছিল, ফিরলেনও, তবে কফিন বন্দী হয়ে ডুকরে কাঁদলেন জওয়ান সমীরণ সিং এর বাবা মা। নিউটাউনে আবর্জনা থেকে উদ্ধার সদ্যজাতের দেহ, শুরু তদন্ত, সিসিটিভি ফুটেজে সূত্র খুঁজছে পুলিশ। মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের। হাসপাতাল চত্বরে সদ্যজাতর মুন্ডু নিয়ে ঘুরে বেড়ালো কুকুর, হাড় হিম করা ঘটনা জলপাইগুড়িতে। ভোটার দিবসে জোড়া কর্মসূচি ঘোষণা অভিষেকের, ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল, কমিশনের প্রতিনিধি দল। বিজেপি ক্ষমতায় এলে মুঘল পাঠানের নাম মুছবে, হুমায়ুনের সঙ্গে আতাতের জল্পনা ওড়ালেন শুভেন্দু। জেলে যেতে হলে যাব, এফআইআরকে গুরুত্ব দিচ্ছেন না ফারাক্কার বিধায়ক। রাজীবের অবসর ৩১ জানুয়ারি, বিদায় সংবর্ধনা ২৮, তবুও পরের ডিজির পদে ৭ পুলিশ কর্তার সঙ্গে তার নামও পাঠালো রাজ্য। সরস্বতী মণ্ডপে প্রতিমা চুরির অভিযোগে কাঠগড়ায় বিজেপি নেতা, গ্রেপ্তারির দাবিতে উত্তপ্ত শান্তিপুর। সংসারের অভাব মেটাতে ভিন রাজ্যে কাজে, তামিলনাড়ুতে মর্মান্তিক মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। সিকিমে পানাহারের সময় বচসা, রায়গঞ্জের ঠিকাদারের মাথায় হাতুড়ি মেরে খুন, পুলিশের জালে ৪ শ্রমিক। ছেলে মানসিক ভারসাম্যহীন, এসআইআর নোটিশ আসতেই দুশ্চিন্তায় মৃত্যু বাবার। অ্যাপ ডাউনলোড করলেই সব তথ্য যাচ্ছিল প্রতারকদের হাতে, মহেশতলায় গ্রেপ্তার ভিন রাজ্যের ৫। বারাসাতের প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো নিয়ে ভুয়ো পোস্ট, সতর্ক করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জেলা পুলিশের। এসআইআর কেন্দ্রে ২ তৃণমূল নেতার বচসা, গালমন্দ দেখে নেবার হুঙ্কার। নীতিনের প্রথম রাজ্য সফরে বাছা হলো ভোটমুখী বাংলাকে, দেখে নিন বিজেপির নবীন সভাপতির সময়সূচি। অশোকনগরের নকল আয়কর আধিকারিক সেজে গাড়ি ও নিরাপত্তা রক্ষী নিয়ে স্কুলে হাজির ছাত্র। জোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন, কংগ্রেসকে মরিয়া আহ্বান সেলিমের, প্রশ্ন ফ্রন্ট ও সিপিএম এর অন্দরেই। ধূপগুড়িতে স্বামীর হাতে স্ত্রী খুন, পরে থানায় গিয়ে আত্মসমর্পণ। আসানসোলের শুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ব্যবসায়ীর। অযথা হয়রানি, এসআইআর নিয়ে বর্ধমান স্টেশনে বিক্ষোভ, রেল লাইনে শুয়ে ট্রেন চলাচল আটকালো মানুষ। ভিন রাজ্যে ফের ঝরল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের প্রাণ, লালগোলায় শোকের ছায়া। জাতীয় কন্যা সন্তান দিবস, বাংলায় নারী স্বীকৃতি তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। বাগানে একই গাছে ২ বন্ধুর ঝুলন্ত দেহ, স্বরূপনগরের সরস্বতী পুজো দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি ২ তরুণ। হাওড়ায় দুর্ঘটনা, নয়নঝুলিতে গাড়ি পড়ে মৃত ১, আশঙ্কাজনক ৪ জন। সরস্বতী পুজো করতে গেলে লাগবে লাইসেন্স, ফতোয়া বিজেপির বিহারে। সতীদাহর জনক রাজারাম মোহন রায়, অভিষেককে আক্রমণ করতে গিয়ে বেফাঁস বিজেপি সাংসদ। প্রেমিকাকে প্রথমবার দেখতে হাওড়া থেকে সবং, চায়ের দোকানে বসে বসে সরস্বতী পুজোয় থানায় ঠায় প্রেমিকের। বাংলায় এসআইআর প্রক্রিয়া গণতন্ত্র আদৌ রক্ষিত হবে, এবার প্রশ্ন তুললেন অমর্ত্য সেন। পাখির চোখ বিধানসভা ভোট, বিজেপির সর্বভারতীয় সভাপতির প্রথম রাজ্য সফরে নেই কলকাতা, কেন অগ্রাধিকার পাচ্ছে দুর্গাপুর? নির্বাচনী সংকল্পপত্র তৈরির লক্ষ্যে ১১ সদস্যের কমিটি গড়ল বিজেপি। নীতিশের কনভয় যাবে বলে রেলগেট খুলে রাখার নির্দেশ, ১ ঘন্টা যাত্রীদের নিয়ে পরপর দাঁড়িয়ে রইল ট্রেন। ২৬শে জানুয়ারি বিক্রি হবে না মাছ, মাংস, ডিম, নয়া নির্দেশিকা জারি করল জেলা শাসক। দার্জিলিংয়ে রক্তপাত, শৈল শহর বেড়াতে এসে চালককে এলো পাথারি কোপ, শ্রীঘরে পাঞ্জাবের ৫ পর্যটক। ১ থেকে ৫০ লিখতে না পারার অপরাধ, নিজের মেয়েকে পিটিয়ে খুন করল বাবা।
সামনে ফলের দোকান, আড়ালে জাল লটারির ব্যবসা। বর্ধমানে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত কোটি টাকার টিকিট। দিনে এসআইআর, রাতে সিনেমা, দলের কাজ বাদলেন অভিষেক। শুনানিতে কোনো ভোটারকে একা ছাড়বেন না, বার্তা বিএলওদের। রবিবার একটানা 17 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। কোন পথে চলাচল করবে যানবাহন, জেনে নিন। কোথায় ভিটামিন, কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয় জানে, ওন্দায় রণংদেহী শুভেন্দু। মমতা কেন নন্দীগ্রামে হারেন আর যেতেন ভবানীপুরে, রহস্য ফাঁস দিলীপের। বাংলাদেশের মৌলবাদী তাণ্ডবের ভঙ্গিময় বাঁকুড়াতে বিজেপি কর্মীকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা, গর্জে উঠলেন শুভেন্দু। কি হবে অপেক্ষা করুন, বাঁকুড়ায় কিসের ইঙ্গিত দিলেন শুভেন্দু। তৃণমূল 75টি আসন টপকাতে পারবে না, মমতা অভিষেকের চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। দিদিমণির গাফিলতিতেই পুজো হয়নি, নিমদহ শিশু শিক্ষা কেন্দ্র নিয়ে বিস্ফোরক আলাউদ্দিন শেখ। বিজয় মেহুল নীরবদের মতো 71 জন পলাতককে বিদেশে চিহ্নিত করা গেছে। 24 থেকে 25 অর্থবর্ষের রিপোর্ট কেন্দ্রের। নামে মমতা, এটুকুও মমতার নেই, শুধু আছে ক্ষমতা, চরম কটাক্ষ অধীরের। ভোটে দাঁড়ানোর শাস্তি পেল বিজেপি প্রার্থী, ভয়ঙ্কর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রেজিনগর বেলডাঙ্গায় দাঁড়াক পিসি ভাইপোকে, 30,000 ভোটে হারাবো, চ্যালেঞ্জ হুমায়ুনের। ফেব্রুয়ারি থেকে 1800 হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, নতুন বছরে প্রকাশ্যে এলো নয়া চমক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। শনিবার সকালে নন্দনপুর গ্রামে বিজেপি নেতার বাড়িতে যায় 4 সদস্যের ফরেনসিক দল। নমুনা সংগ্রহ করে বেরিয়ে যায় তারা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, প্রমাণ লোপাটের সুযোগ করে দিতে এত দেরিতে বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে। ওন্দায় আক্রান্ত বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে তাপসের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন নন্দীগ্রামের বিধায়ক। তারপর পুলিশকে নিশানা করে সময়সীমা বেঁধে দেন। বাঁকুড়া থেকে তার হুঁশিয়ারি, এরপর পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হবেন। গত বুধবার রাতে ওন্দা থানার নন্দনপুর গ্রামে বিজেপির ওন্দা বিধানসভার আইটি সেলের সহ আহ্বায়ক তাপসের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। দরজা বাইরে থেকে বন্ধ করে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবেশীদের সহযোগিতায় কোনো রকমে প্রাণে বেঁচেছেন তাপস ও তারা বাবা মা। ওই নেতার একটি দোকান রয়েছে, সেখানেও লুটপাট ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতার নেতৃত্বে ওন্দায় প্রতিবাদ মিছিল এবং সভা করেছে বিজেপি। শুভেন্দু দোষীদের গ্রেপ্তারের জন্য ওন্দা থানার পুলিশকে আগামী 26শে জানুয়ারি পর্যন্ত সময় দেন। তার দাবি, তাপস বিজেপি করেন বলেই এই হামলা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গত বুধবার রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ওন্দা থানায় অভিযোগ দায়ের হয়। তার দুদিন পর শনিবার সকালে নন্দনপুর গ্রামে তাপসের বাড়িতে যায় 4 সদস্যের একটি ফরেনসিক দল। নমুনা সংগ্রহ করে বেরিয়ে যায় তারা। শুভেন্দু অভিযোগ করেন, প্রমাণ লোপাটের সুযোগ করে দিতে এত দেরিতে ফরেনসিক দল পাঠানো হয়েছে। সভায় তিনি বলেন, আমরা ওন্দা থানার পুলিশ সহ বাঁকুড়া জেলার পুলিশ সুপারকে আগামী 26শে জানুয়ারি পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, নইলে 26শে জানুয়ারির পরে আমরা তাপস বারিককে নিয়ে গঙ্গার ওপারে যাব, হাইকোর্টের দ্বারস্থ হব। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার অছিলায় শুনানির নামে সাধারণ মানুষের হেনস্থা রুখতে দলের সাংসদ বিধায়ক নেতাদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংসদ বিধায়ক ও বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দলের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এসআইআর নিয়ে খোলা কেন্দ্রভিত্তিক ওয়ার রুমে বিধায়ক ও সাংসদদের একাংশ ঠিকমতো সময় দিচ্ছেন না বলে অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, আপনারা যদি নিজের কাজ না করেন দল আপনাদের পাশে থাকবে না। সূত্রের খবর, এদিনের বৈঠকে এসআইআর এর শুনানিতে সাধারণ মানুষের হেনস্থা রুখতে বিএলওদের নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত ভোটারদের তালিকা প্রকাশ করেনি কমিশন। শুনানিতে আমাদের BLA-2কে অংশ নিতে দেয়নি। অন্য সব দল হোয়াটসঅ্যাপের নির্দেশ মেনে নিলেও আমরা সেটা মানিনি। নির্বাচন হোয়াটসঅ্যাপে হয় না। আমরা প্রতিরোধ করেছিলাম এবং বলেছিলাম যে BLA-2 উপস্থিত থাকবেই। এসআইআর এর শুনানিতে গিয়ে মানুষের হয়রানি আটকাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত বিধায়ক, সাংসদ ও BLA-দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
সাংসদদের বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে গিয়ে ডেরা না বেঁধে নিজের সংসদীয় কেন্দ্রে বাড়তি সময় দিতেও বলছেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রকাশিত তথ্যচিত্র লক্ষ্মী এলো ঘরে প্রচারের ব্যাপারে তৃণমূলের মহিলা মোর্চাকে নির্দেশ দিয়েছেন তৃণমূলের সভাপতি। চলতি বছরেই হবে বিধানসভা নির্বাচন, তার আগেই বিগত 15 বছরের উন্নয়নের তালিকা নিয়ে পাঁচালী তৈরি করে তা পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি নিয়ে তৃণমূলের মন্ত্রী সাংসদরা রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের কাছে যাচ্ছেন। এই কর্মসূচির অংশ হিসেবে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট হাজির হয়েছিলেন নিজের বিধানসভা এলাকাতে। সেখানে গিয়ে তাকে শুনতে হলো চোর চোর স্লোগান। তাই মুখ্যমন্ত্রী গড়ে দেওয়া উন্নয়নের পাঁচালী শোনানোর বদলে বিক্ষোভের মুখে পড়ে গাড়ি ঘুরিয়ে পালিয়ে যেতে বাধ্য হলেন তৃণমূল বিধায়ক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। জানা গিয়েছে শনিবার সকালে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট উন্নয়নের পাঁচালী কর্মসূচি নিয়ে হাজির হয়েছিলেন নারায়ণগড় ব্লকের 6 নম্বর গ্রাম পঞ্চায়েতের কসবা কমিউনিটি হলে। সেখানেই বিধায়ককে ঘিরে একদল যুবক চোর চোর স্লোগান দিতে থাকেন। তাদের হাতে দেখা যায় তৃণমূলের পতাকাও। বিধায়ককে ঘিরে উগরে দেন ক্ষোভ। ওই এলাকার তৃণমূলের অঞ্চল যুব সভাপতি শেখ বাপি বিধায়কের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে শুরু করেন। তিনি অভিযোগ করে বলেন, এই কসবা এলাকা থেকে তৃণমূল লিড পায় ভোটে, কিন্তু প্রকাশ্যেই বিধায়ক বলেছেন এই এলাকা গোয়ালঘর, ভোটাররা গরু। আজ কি মনে হলো সেই গরু আর গোয়ালঘর দেখতে এলেন? অবশেষে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল 24শে জানুয়ারির মধ্যেই তালিকা প্রকাশ করতে হবে। কার্যত সেই নির্দেশই মানল কমিশন। আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসে সেই তালিকা টাঙানোর কাজ শুরু হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল কমিশনকে গ্রাম পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে সংশ্লিষ্ট তালিকা প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার বা নির্দিষ্ট অফিস খুলতে হবে, যেখানে সাধারণ মানুষ নথি জমা দেবেন এবং আপত্তিও জানাতে পারবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের দাবি বারবার উঠছিল বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন 58 লক্ষের নাম তো আগেই বাদ চলে গিয়েছে, আর লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে 1,36,00,000 নামের তালিকা তৈরি করা হয়েছে। সেই আবহেই শীর্ষ আদালত এই নির্দেশ দিয়ে কমিশনের জন্য ডেডলাইন বেঁধে দেয়। আজই ছিল তালিকা প্রকাশের শেষ দিন, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও তালিকা প্রকাশ না হওয়ায় অনুমান করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হয়তো তালিকা প্রকাশ করতে পারবে না কমিশন। এদিন বিকেলে সিইও দপ্তর সূত্রেও জানা গিয়েছিল সফটওয়্যারের কাজ চলছে। নির্বাচন কমিশন 24 তারিখ বলেছে, মানে এটা নয় যে আজকেই করতে হবে। আদালত কিছু তারিখ দেয়নি, যদিও তার কয়েক ঘন্টার মধ্যেই তালিকা দিল কমিশন। মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী এখানকার ভোটার। বীরভূমের দুবরাজপুরের ভোটার লিস্টে নাসিকের বাসিন্দা উজ্জ্বলা বুরুঙ্গলের নাম। ভোটার তালিকায় ছবি সহ তথ্য প্রকাশ করে দাবি তৃণমূলের। খতিয়ে দেখতে মহিলার বাড়িতে বিএলও। নাসিকের বিজেপি নেত্রী বলে স্বীকার স্বামীর। পুরসভাতে ভোট দিয়েছিলেন দাবি ওই মহিলার স্বামীর। মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী দুবরাজের ভোটার কি করে হলো? কমিশনের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এই অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছে। সেখানে উজ্জ্বলা বুরুঙ্গলে নামে এক মহিলার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। তৃণমূলের দাবি অনুযায়ী উজ্জ্বলা মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা এবং সেখানকার ভোটার। এমনকি 2026 সালের জেলা পরিষদ নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অথচ এই রাজ্যের বীরভূম জেলার দুবরাজপুরের 194 নম্বর বুথের 225 সালের ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগ, তিনি এসআইআর প্রক্রিয়ার সময় গণনার ফর্ম জমা দিয়েছিলেন এবং শুনানির নোটিশও পেয়েছেন। তৃণমূলের দাবি 2025 সালের ফেব্রুয়ারি মাসেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিলেন যে বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার অন্তর্ভুক্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চক্রান্ত চলছে। এই ঘটনায় সেই আশঙ্কায় সত্যি বলে প্রমাণিত হলো দাবি তৃণমূল কংগ্রেসের। এখন সকাল রাতের চেয়েও যেন অন্ধকার। সশরীরে ফেরার কথা ছিল এদিন, কিন্তু তার বদলে কুচলাদারি গ্রামে এসে পৌঁছলো তার কফিন বন্দি দেহ। ভোরের আলো ঠিকমতো ফোটার আগে 169 নম্বর ব্যাটালিয়নের ব্রাভো কোম্পানির সতীর্থদের কাঁধে ভর করে নিজের বাড়ির উঠোনে ফিরলেন শহীদ সেনা জওয়ান সমীরণ সিং। জাতীয় পতাকায় মোড়া কফিন নামতেই কান্নায় ভেঙে পড়েন মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা। বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে গোটা এলাকা। যে ছেলে দেশের ডাকে সাড়া দিয়ে সীমান্তে গিয়েছিল, সে আজ নিথর দেহ হয়ে ফিরল। এই সত্য মেনে নিতে পারছিল না কেউই। আজ 24শে জানুয়ারি তার গ্রামের বাড়িতে ফেরার কথা ছিল। তিনি নির্দিষ্ট দিনেই বাড়ি ফিরলেন
তবে কফিন বন্দি হয়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সমীরণ সিং ছিলেন পরিবারের একমাত্র রোজগারের সদস্য। বাবা মাকে সুখে রাখাই ছিল তার জীবনের লক্ষ্য। সেই স্বপ্ন পূরণে তিনি বাবা মার জন্য নতুন বাড়ি তৈরি করছিলেন। একতলায় বাবা মা থাকেন, নিজে আগামী দিনে থাকবেন বলে বাড়িতে দোতলা তৈরির কাজও শুরু হয়েছিল। পরিবার সূত্রে খবর, 24 তারিখ ছুটি নিয়ে বাড়িতে ফেরার কথা ছিল তার। ছুটিতে তার উপস্থিতিতে বাড়ির দোতলার ছাদ ঢালাই হওয়ার কথা ছিল, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবায়িত হলো না। নিউ টাউনের চণ্ডীবেড়িয়া এলাকায় আবর্জনার তা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউন থানার পুলিশ। দেহটি উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় আবর্জনার স্তূপের মধ্যে সদ্যজাত শিশুর দেহ পড়ে থাকতে দেখে প্রথমে আতঙ্ক ছড়ায়। প্রত্যক্ষদর্শীরাই পুলিশে খবর দেন। সদ্যজাতের দেহ উদ্ধারের পরই এই নির্মম ঘটনা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে কেউ সদ্যজাত পুত্র সন্তানের দেহটি এখানে ফেলে রেখে যায়। ঠিক কিভাবে এবং কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পেছনে কোনো একজন রয়েছে নাকি একের বেশি জড়িত, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে পুলিশের তরফে। ঠিক কোন সময়ে ঘটনাটি ঘটলো, ওই এলাকায় মানুষের গতিবিধি খতিয়ে দেখতে আশপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে গভীর রাতের দিকে কোনো সময় ওই এলাকায় সন্দেহজনক কারো উপস্থিতি ছিল কিনা সেদিকেও নজর দিচ্ছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া সদ্যজাতের দেহটি ময়নাতদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে শিশুর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা এই নির্মম ঘটনার সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে নিউ টাউন থানার পুলিশ। চলতি বছরেই রয়েছে বাংলার বিধানসভা নির্বাচন, তবে ভোটের আগে এসআইআর শুনানি নিয়ে চড়ছে পারদ। এই আবহে সামনে এলো বড় খবর, জেলায় জেলায় দ্রুত এসআইআর এর শুনানির কাজ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই তথ্য মেলার পরেই অনেকে বলছেন, তাহলে কি মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ করতে চলেছে নির্বাচন কমিশন? সূত্রের খবর, নো ম্যাপ ভোটারদের শুনানিতে অনেকটা সময় চলে গিয়েছে, তাই আর সময় নষ্ট করা যাবে না বলেই জেলাগুলিকে নির্দেশ দেওয়া। কমিশনের করা নির্দেশ, সন্দেহজনক ভোটারদের শুনানির ক্ষেত্রে আর অত সময় ব্যয় করা যাবে না। কমিশন বলেছে, ডিইওদেরই ঠিক করতে হবে দ্রুত শুনানি কিভাবে শেষ করা যাবে তার গাইডলাইন। পরিস্থিতি অনুযায়ী এই কাজ করতে হবে বলেই বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পরিকল্পনা রয়েছে, তাই দ্রুত শুনানি শেষ করতে হবে যাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যায়। শনিবারের মধ্যে শেষ করতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা প্রত্যেকের নাম পঞ্চায়েত ও ওয়ার্ড অফিসগুলিতে টাঙানোর কাজ। এরপরেই বলা হয়েছে, তালিকায় থাকা ভোটারদের আপত্তি জানানোর জন্য 10 দিনের সময় দিতে হবে। তা যদি হয় তাহলে নির্ধারিত তারিখ 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না, সময় পিছিয়ে যাবে আরও 2 সপ্তাহ। তা নির্বাচন কমিশন আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। জলপাইগুড়ি হাসপাতাল চত্বরে সদ্যজাতর কাটা মুন্ডু মুখে করে ঘুরল কুকুর। জলপাইগুড়ি মেডিকেল কলেজে মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বরে পরিত্যক্ত জায়গায় সদ্যজাত শিশুর মাথা। হাসপাতালের মাতৃকা ভবনের ভেতর থেকে রক্তমাখা অবস্থায় দেহাংশটি কুকুরের মুখে করে টেনে প্রকাশ্যে নিয়ে আসে। তখনই হাসপাতালে অপেক্ষমান রোগীর পরিবারের সদস্যরা বিষয়টি লক্ষ্য করেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে। জলপাইগুড়ি সদর হাসপাতালে এমএসভিপি কল্যাণ খান বলেন, পুলিশ বিষয়টি দেখছে, পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথম মনে করে কুকুরটি কোনো নোংরা মুখে করে নিয়ে এসেছে। তারপর তারা কাছে গিয়ে দেখতে পায় একটি সদ্যজাত শিশুর কাটা মুন্ডু সেটি। এরপরই এক মহিলা চিৎকার করলে ওই হাসপাতাল চত্বরে থাকা প্রচুর মানুষ ছুটে আসে। কুকুরটিকে তাড়া করে তার পথ আটকালে ওই সারু মেয়েও ভয় পেয়ে মুখে থাকা শিশুর মুন্ডু ফেলে পালিয়ে যায়। এরপর হাসপাতালের একজন নার্স ও আয়া এসে সেটি কুড়াতে গেলে সাধারণ মানুষ বাধা দেয়। এই ঘটনায় হাসপাতাল চত্বর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রোগীর আত্মীয় পরিজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে একটি ব্যাগে করে ওই সদ্যজাতর কাটা মুন্ডু সংগ্রহ করে নিয়ে যায়। স্থানীয় মানুষদের দাবি, যেহেতু ওই সারু মেয়েটি মাতৃকা ভবনের ভেতর থেকে সেটি নিয়ে এসেছে, তাই মনে করা হচ্ছে কোনো সদ্যজাতের ডেলিভারির সময় মৃত্যু হয়েছে। কিন্তু দেহের বাকি অংশ কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। মৃত্যুর পর সদ্যজাতদের দেহ হাসপাতাল কর্তৃপক্ষও কোনো খোলা জায়গায় রেখে দেয় কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন রোগীর আত্মীয় স্বজনরা।
অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে রবিবার রাজ্য জুড়ে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল। শনিবার মেগা ভার্চুয়াল বৈঠক থেকে কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। ওই দিনই এসআইআর আতঙ্কে সাধারণ ভোটার ও বিএলওদের মৃত্যুর প্রতিবাদে জোড়া কর্মসূচির ঘোষণা করেন অভিষেক। ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের পাশাপাশি নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেবেন তৃণমূলের প্রতিনিধিরা। গত বছর অক্টোবর থেকে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। এত কম সময়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই সরব বাংলার শাসক দল। অপরিকল্পিত এসআইআর এর জেরে এখন পর্যন্ত 126 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এদিন BLA-2 ও বুথ সভাপতিদের ভার্চুয়াল বৈঠকে অপরিকল্পিত এসআইআর এর প্রতিবাদে রণকৌশল বেঁধে দিতে একগুচ্ছ নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোটারদের অধিকার রক্ষায় তৃণমূল কর্মী সমর্থকদের ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলে নামার নির্দেশ দিলেন তিনি। বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। অভিষেক বলেন, দিল্লির এত বঞ্চনা সত্ত্বেও আমরা আত্মনির্ভর বাংলা গড়ে দেখিয়েছি। সব রাজ্য এসআইআর নিয়ে লড়াইয়ের হার মেনেছে, কিন্তু আমরা ওদের হাতে নাতে ধরেছি এবং সুপ্রিম কোর্টে হারিয়েছি। তাই তো আমরা বলি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আমরা দেখছি ডিওদের লগইন আইডি চাইছেন কমিশনের তরফে আসা মাইক্রো অবজারভাররা। বিষয়টা আইনিভাবে দেখব এবং পদক্ষেপ করব। প্রতিবাদ মিছিলের পাশাপাশি রবিবার ফের নির্বাচন কমিশনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।